চাই? তখন জান্নাতবাসীরা বলবে আল্লাহ তোমার দিদার চাই, দিদার। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠিয়ে দিবি। রব্বে করিম কি বান্দা জান্নাতীরা জান্নাতে এক নজর তাকায়া থাকবে রে। লক্ষ লক্ষ বছর চলে যাবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে, একটা বান্দা চোখের পলক পালাবে না, পলক পালায় না। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وكانوا يتقون. الآية. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. الآية. قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا. الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا নবীর মায়া বলে মানুষ ওগো কোথায় আছো জানি না, তোমাদের জন্য কাঁদেন গো নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, উচ্চ কণ্ঠে জবান খুলে। তোমরা তিনজন যুবক একটু বসলে খুশি হব, একটু আগে বস, আমরা তো মেহমান আপনাদেরই। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর ইশকে যার দিলওয়ান ये भुवन कंदना रज हशरे बैजन तारा আমার নবীর দেখা পাবে না। আল্লাহ মাশাআল্লাহ। সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله جل لا إله إلا الله। আবার এটা ভাই একটু হালকা বাড়বো, হালকা একটু বাড়ে।
রাসূলুল্লাহ আল্লাহ সারা মাহবুদ নাই আমার রাসূল বিনে উপায় নাই সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূলকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমে জাত আল্লাহ 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 জিকির করতে থাকো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে রাহতে পার হবে তুই বলছি রাতের পহল আল্লাহ 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 যেই দিন কাজে হবে জররা জররা হে হে সব নিবে সেই দিন তোমায় কে বাসাইবে সেই দিন তোমায় কে বাসাইবে মোহাম্মদ রাসূলুল্লাহকে রাহতে পার হবে তুই বলছি রাতের পহল আল্লাহ 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 আকে রাতে পার হবে তুই বলছি রাতের পহল আল্লাহ 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 হাংসরের ময়দানের দিনে মাতার পরশ অর্জন আসবে নফসে নফসে বলে কাঁদবে নফসে নফসে বলবে সবাই তোরাইবেন রাসূলুল্লাহকে রাহতে পার হবে তুই বলছি রাতের পহল আল্লাহ আল্লাহ আহকে রাহতে পার হবে তুই বলছি রাতের পহল আল্লাহ 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 জিকির আহরসের পাহায়া দৌড়ি কাঁদবেন নবী উম্মত বলে মহতামার গহনাগার গো উম্মত আমার গহনাগার গো তোরাইবে রাসূলুল্লাহকে রাহতে পার হবে তুই বলছি রাতের পহল আল্লাহ 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 আকে রাহতে পার হবে তুই বলছি রাতের পহল আল্লাহ 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 কঞ্চাদহনে পাইব তোমায় মায়ার নবী গো আপনা কেহদে কেবার মনে চাহায় আল্লাহ 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 আল্লাহ
কঠিন মহরুর দিশে আইলেন মান বেহেশে কনসাগদুনি পাইল আব্দুল্লাহ মা यार नबी गो अपना कह दे कह बार मौन चाह अल्लाह 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 मतरी गर्वे आसिया पे ताहरा होया मेरा पे ছিলেন দৌড়া হওয়ায় মায়ার নবী গো আপনা কেঁদে কিবার মৌনে চাহায় আল্লাহ 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 अपना कह दे कई बार मौने चाहे माँ यार नबी गो अपना कह दे कई बार मौने चाहे अल्लाह 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 मुर्शिद चाहना से लेगो अमर दयाल बाबा आइले गो रे दय सिंहा सहने बहुसा अल्लाह अल्लाह आइले मुर्शिद कौले लैया आइले मुर्शिद कौले लैया नौ गौरे बेराम गौ अमीन गौरे बेराम गौरे दय सिंहा सहने बहुसा अल्लाह 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 धीर अल्लाह 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 दयाल कौजा आइले गो अमर दयाल के बोला आइले गो रे दय सिंहा सहने बहुसा बहु अल्लाह 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 बकुल पहुले मांगला गईते बौन पहुले मांगला गईते गौलेते पौरा बहु गौरे दय सिंहा सहने बहुसा बहु अल्लाह 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 आइले मुर्शिद कौले लैया आइले बांधव कौले लैया नौ गौरे बेराम गौ अमीन गौरे बेराम गौरे दय सिंहा सहने बहुसा अल्लाह 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 मौनेर जंतु जहलावा से मौनेर जंतु जहलावा से कौलिया बोले बहु गौरे दय सिंहा सहने बहुसा बहु अल्लाह अल्लाह आइले मुर्शिद कौले लैया आइले बांधव कौले लैया नौ गौरे बेराम गौ अमीन गौरे बेराम गौरे दय सिंहा सहने बहुसा अल्लाह 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 या रहमान
ইয়ার হে আল্লাহ ইয়া রহমান ইয়া ভাবে হাটুকু করতে সারা চিন্তা নারী লিপিত কেমিকেলো বাহিরের রূপে দাদা লাগিল রা তুই মজিলে মা কালো দেখি পেল যাবে দাদা চোটে তীব্র চোখ পাবে বাহিরে রূপে ব্রহ্ম না জন্মি গুপ্ত তত্ত্ব ছবি আসি প্রকাশিবা তরে কেট গাবে মোদি নায় চলো রহমতে আলামিন ইয়া রহমতাল উম্মতের বেতায় নবী কান্দিত কাফেরা দিলা পাতর মারিত ইয়া রহমতাল হে রহমতাল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম। রাসপরা পূর্ব রাস্তারা মোহাম্মদ নিজাম মিয়ার স্বপ্নের আসন উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী আজমসান ইসলামী দোয়া ও মিলাদ মাহফিল। আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লাম হযরত মৌলানা মুফতি মাশিকুর রহমান জালালি সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর। প্রধান বক্তা হযরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব ইমাম ও খতিব রাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ বক্তা হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয়তম বড় ভাই জনাব মোহাম্মদ উস্তার মিয়া সাহেব। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ চিকন আলী মিয়া ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের আয়োজিত ব্যবস্থাপক মাহফিল কমিটি, আমার মুরব্বী যুবক প্রিয় ভাই বাবারা, আজকে উপস্থিত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার অত্যন্ত স্নেহের মৌলানা হযরত মৌলানা জুনাইদ রেজা আল কদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। অবস্থিত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সকলের খেদমতে আমি আশিকের তরফ থেকে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি। রাজপাড়া কি মানুষ এই পর্যন্ত না আরো আছে? গুমো আছে। এই রাজপাড়ার মানুষ একটানা 12 বছর শ্রম দিয়েছি, এখন হয়তো কম আসে, বছরে 1-2 বার, কয়েক বছর ধরে। আপনারাও আমাকে ভুলে গেছেন, আমিও আপনাদের থেকে দূরে চলে গেছি। বাজান ওইটা বসেন, এনে বসেন।
আমি অনুরোধ করব সামনে যারা দাঁড়িয়ে আছেন যুবকরা, আমি আপনাদের মেহমান, বাবারা যাবে না, এই পালাবে না, একটু সময় আয় বাবা, সবাই আসো একটু, আমি মেহমান তো বাবা, যাই না হুজুর আসেন, মাওলানা সবাই আসেন, এই জায়গা যায় আইব, আইব তো তাবারুকের সময় আইব। আব্বা বসেন, হ্যাঁ এই কথা করবেন না, একটু সময় মাহফিল হইছে, আগামী দিন কি এই জায়গায় মাহফিল হবে? না বসতে পারবেন? না, যিনি বসাইছেন তিনি কে? আল্লাহ জবান তিনি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য দিয়েছেন, তিনি কে? আল্লাহ। কত মানুষ কথা বলতে পারে না, চোখের জল ছেড়ে দিয়ে কয়, আল্লাহ আমার জবানটা যদি দিতা তোমাকে প্রাণ ভরে ডাকতাম। আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে সুন্দর, এ জবান দিয়ে কাকে ডাকবো? আল্লাহকে। সেজদা হবে কার? আল্লাহ প্রশংসা হবে কার? আল্লাহ এ জীবন কার? আল্লাহ গোলামি হবে কার? আল্লাহ। এই তো বুঝছেন। আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় রাজপাড়া এলাকাবাসী, নবীর উম্মত, আল্লাহ পাক কালাম পাকে ফরমান, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পৃথিবীবাসীরা নিয়ামত দান করেছি, যারা নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আমি ওই বান্দা বান্দিকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দেই। যারা আল্লাহর শুকর, আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করলো না, ইন্না আযাবি লাশাদীদ, এদের জন্য কঠিন শাস্তি এবং আযাবের ব্যবস্থা রেখেছি। বলুন তো, অধিকাংশ যুবক, এই জন থেকে যুবক থেকে বিদ্যা যিনি করেন তিনি কে? আরে মুসলমান, আল্লাহ বিদ্যা করেন যুবক থেকে, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বিদ্যা হয়ে যায় দিন দিন। আল্লাহ যে বুঝার মতো ক্ষমতাটা দিয়েছেন, এটা একটা নিয়ামত। আজকের এই মাহফিল এলাকার জন্য নিয়ামত না গজব? আপনি বসেন, উঠবেন না, আপনার সব কাজ আমি সমাধান করব। এ বাবুরা এদিকে দেখা, সুন্দর বাবুরা আমার দিকে একটু তাকান। যদিও আমি কালো মানুষ, এত সুন্দর না, আমার কথাগুলো একটু রিসিভ করেন, লাভ হবে। আগামী কালকে ভাবেন না, আপনাদের এত দামি সময় আমি অপচয় করব না। কোরআন সুন্নাহ মানলে কি পথভ্রষ্ট হবে না, পথের দেখা পাবে? কোন পথ? আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ পাক কালাম পাকে ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দির অভিভাবক। এ যুবকরা, হায় হায় হায়, এই বেটা এদিকে দেখা,
আবার দৌড়ায়, লাফায়, কত লাফাবি, হায় হায়। কিছু কিছু বাচ্চাদের প্রতি শয়তানে ভর করে, কথা কয় না। রাজপাড়ার একটা কারামত বলবো কাজে বাবার, এটা মনে রাখবেন। এই পাশে একটা বাড়িতে মাহফিল করতেছি, আর কতগুলো দুষ্টু বাচ্চা নাচানাচি লাফালাফি করতেছে, উস্তর ভাই চিল্লাইতেছে, কেউ শুনে না। হঠাৎ করে কারেন্টের লাইনের মধ্যে খাইছে শাট, হাসে আনামত বাড়ির মানুষ জমায়েত হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? ছেলের কিছু মানে এই ছেলে জুতা উড়াউড়ি করতেছিল মাহফিলের মধ্যে, সেই ছেলেটা কারেন্টের শট খেয়ে কিছুক্ষণের জন্য সে জ্ঞান নাই। পরে আল্লাহ পাক দয়া করে তার জ্ঞান ফিরছে। তো এই মাহফিল এটা নিয়ামত না গজব? ভালো কাজ না খারাপ কাজ? এটা আদবের না বেআদবির? ও তো চিল্লা মিল্লা করবা, কথা কইবা, দুষ্টামি করবা, তোকে লাভ হবে না লস হবে? নেকির জন্য আসছি না গুনাহের জন্য? নেকির জন্য। বাবা এই জিনিসটি বোঝার জন্য কথাগুলো বলছি। একটু সময় আমাকে দেন, আমি অন্যদের মতন না। চতুর্দিক দিয়ে তাকাবেন, আমি কথা বলতে পারবো না, বা দুষ্টামি করবেন মাহফিলে, আমি ওয়াজও করলাম, সব মিলিয়ে একসাথে হয় না। বলুন তো, একসাথে কি দুই জিনিসের স্বাদ নেওয়া যায়? খাবারও খাইলেন আবার কথাও শুনলেন, দুটোই কিন্তু একটা খাবার খাইতেছেন আর একটা শ্রবণ করতেছেন, ঠিক না? কিন্তু দুটোটা একসাথে রিসিভ করা যায় না, ঠিক না বেঠি? ঠিক গল্প গুজার যখন করবেন, অন্যমনস্ক থাকবেন, তখন আমার কথাগুলো বুঝবেন না। আগামীকালকে বলবেন প্রধান অতিথি আইলো, কি কইলো, কিচ্ছু তো বুঝলাম না। হ্যাঁ বাবাজি, আপনার আমার প্রত্যেকটা সেকেন্ডের সময়ের মূল্য আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন, বান্দা যৌবন কাল কোন খাতে ব্যয় করেছিলি? যৌবন কাল কোন খাতে ব্যয় করেছিল? জীবনটা কিভাবে পরিচালনা করেছিলে? একটু সময় আল্লাহ 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 জিজ্ঞাসা করবে, আল্লাহ বান্দা কোথায় থেকে আয় করেছিলি, কোথায় আবার ব্যয় করছো, আয় কইতে কি করছো, কোথায় ব্যয় করছো? মুসলমান প্রশ্নগুলোর জবাব না দিয়ে বান্দা আল্লাহর সামন থেকে, রব্বে কারিমের দরবার থেকে দূরে যেতে পারবে না, পারবে না। এ বাবাজি, সেজন্য বলছি সময় বড় দামি। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি ইমানদার বান্দাদের, আল্লাহওয়ালা নবীওয়ালাদের অভিভাবক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কই যাওয়া যাইও না। আহা, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইয়াখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষ ইমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। বলুন তো আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ নিজাম মিয়া, ঠিক না? তেনার আজ থেকে 12 বছর আগের জীবন, বর্তমান জীবন কি এক? না, কথা কয় না। 2 বছর ধরে মাহফিল হয় নিজামের উদ্যোগে। এরা মুসলমান, পরিবর্তন যিনি করেন বান্দার, তিনি কে? আল্লাহ। মালিক আল্লাহ। নিজাম মিয়া ইমানওয়ালা, ঠিক না বেঠি? মুসলমানের সন্তান, ঠিক না বেঠি? এই রাজপাড়াবাসী পুরোটা গ্রাম মুসলমান।
পূর্বীর চলা বসা বর্তমান চলা বসা বেশ কম আছে কিনা নাই? আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইমানওয়ালাদেরকে আমি আল্লাহ টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আলোর দিকে গো নবীর উম্মত, যারা দুনিয়ার মুখে পাপাচারে শয়তানের দোকায় পড়িয়া নফসের খাইশে পড়িয়া দুনিয়ার মুখে পড়িয়া পথ হারা হয়ে যায়, পথ ভুলে যায় কোন পথ। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এটা হলো জান্নাতি পথ। এই রাস্তায় চলে বহু মানুষ। 4 শ্রেণীর লোক দামি হয়েছে। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীগণ, সিদ্দিক, শহীদ, সালিহিন প্রত্যেকে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহর প্রশংসা করনেওয়ালা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেনেওয়ালা, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করনেওয়ালা। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত, যারা অগ্নি পূজা, মূর্তি পূজা, চন্দ্র পূজা করে, আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে। আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ ইয়াখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এদেরকে আমি আল্লাহ আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাই। কোন দিকে? অন্ধকারের দিকে। এটা হলো, ও নবীর উম্মত বুঝে যান, বুঝে যান। আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, এটা এমন পথ, আল্লাহ এ পথে নয় যে পথে চলে সাদ্দাত, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আবু জেহেল, উতবা, সাইবা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ গো, এদের পথে নয়, এদের পথে নয়। যারা পুরস্কৃত হয়েছে, নিয়ামত পেয়েছে, এদের পথে আমরা রে চালাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন পথ? একটু শুনেন। যারা এই অন্ধকারের পথে হেঁটেছে, আলো বাদ দিয়ে, তাদের স্থান কোথায় হবে? আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এদের স্থান হবে জাহান্নাম, এদের ইন্ধন হবে জাহান্নামে। নবীর উম্মত হুম ফিহা খালিদুন, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। এরা জাহান্নাম থেকে আর বাইরে হতে পারবে না। কারণ দুনিয়ার জগতে আল্লাহর গোলামি নাই, আল্লাহর দাসত্ব নাই, আল্লাহর ইবাদত নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর প্রশংসা নাই, নবীর তরিকায় চলে নাই, শুনেও শুনে নাই, বুঝেও বুঝে নাই। এই দুনিয়া তাকার জায়গা না রে বাবা, যেতে হবে দুনিয়া ছেড়ে। এ মুসলমান, একটু সময় আল্লাহর বান্দা লোকমান হাকিম, সাধারণ মানুষ, সাধারণ মানুষ, বাদশার বাড়ি চাকরি করে, বকরি চড়ায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে। লোকমান হাকিম আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহর কাছে ডাকতে বলে মাওলা
আমি একজন রাখাল মানুষ, বকরি চড়াই, আমার তো সম্মান ইজ্জত নিঃশ্বাস দেখো মন যা আছে তুমি আল্লাহর জন্য, তুমি আল্লাহর জন্য আমার দুনিয়ায় থাকা, তুমি আল্লাহর জন্য আমার মরণ, তুমি হায়াতের মালিক, রিজিকের মালিক। মাওলা গো, প্রিয় মানুষদের দলভুক্ত আমারে করে দাও, তোমার বান্দা বলে কবুল করে নাও। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। জিকির করে কার? আল্লাহ। সেজদা করে কার? কে? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। পাহাড়ে গিয়ে পাহাড় দেখে, বকরি চড়াইতে গিয়ে বকরি চড়ায়, পশুগুলো আল্লাহর, সব প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর জন্য। লোকমান হিকিম সাধারণ মানুষ বকরি চড়ায়, কোন মারাবা। আল্লাহি খলাকা কায়ুমে তৌফিকে আদব বিয়াদব মাহরুমে গস্তে ফজলে রাও। ছোট্ট দুটি কথা দেখ, ক্যামেরার দিকে যে তাকায় সেই দিকেই তাকায়, আমার কথা বুঝে, আর একজন দৌড়ায়। আল্লাহর দরবারের আদবের একটা কথা কই, নবীর দরবারের আদবের একটা কথা কই। দুইটা কথা বুঝলে আর কোনোদিন মাহফিলে মানে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জান্নাতে আল্লাহ বলবে জান্নাতবাসীরা কি চায়, আর কোন পূরণ আছে? 70টা করে হুর দিলাম, জান্নাতের নাজ নিয়ামত দিলাম, যা চাও তা পাইবা, শরাব নহর। সকলে বলবে আল্লাহ যা দিয়েছো পেয়েছি মাওলা। আল্লাহর হাবিব বলবে এরে আমার উম্মতরা, আল্লাহর কাছে চা, যে আল্লাহকে দুনিয়ায় না দেখা দেখা কুদরতি পায়ে সাজদা দিলি। হে বাবারা কথা কই না, প্রশংসা করলে আপনাদের ছোট আওয়াজগুলো মাইকে চলে আসে। এই পাশে কয়টা যুবক গিয়ে দেখেন দাঁড়াই আছে, এদেরকে ধৈর্য নিয়ে আসে, নাইলে তারাইয়া দেন, এরা তাবারুকের সময় আসবে। গল্প করতেছে কই কুটকুট 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 করতেছে। সত্যি কইলে আমি গিয়ে দেখেন মানে 7-8 জন লোক হইব। রাজপাড়াবাসী এখনো ঠিক হয় নাই। উস্তার ভাই একটানা 40 বছর খেদমত করছে। হায় হায়, আমি এই এলাকায় জীবন দিতে লাগছিলাম, কষ্ট হইতেছে। এই যে সামনের বাড়িতে মাগরিব থেকে এসে পর্যন্ত ওয়াজ করছি, এসার পরে মাইক নিয়েছি আলোচনা করবো, এই ভাঙ্গা মাইক এবো গেছে না, দৌড়তাম, দৌড়তে কারেন্টে শর্ট করে 12 হাত উপর থেকে আমার ফলাইছে, আমার জ্ঞান নাই। আজ থেকে কয় বছর হইব? 12 বছর হইব, এরকম হইব, 8 না হইলেও 10 বছর হইব, 10-12 বছর আগে, 12 বছর হইব জীবন দিয়ে দিয়েছিলাম এ ওয়াজ করতে যাইয়া। আফসোস, আপনারা অনেক ভালো ভদ্র, জানি আপনাদের পায়ে ধরে কই, কষ্ট নিয়েন না আমার কথা। একজনের কারণে মাহফিলটা নষ্ট হয়ে যায়, আলোচনার মুড নষ্ট হয়ে যায়। একটু আপনাদের ভালোর জন্য আল্লাহর দরবারে জান্নাতি বান্দার আদব নিস্তব্ধ হয়ে যাবে, কোনো শব্দ না, আওয়াজ না। শেরে খোদা আলীর যুদ্ধের ময়দানে তীর ঢুকছে, কত টানাটানি করা হলো, বাইর হয় না। আল্লাহর নবী বলেন আমার আলীকে নামাজে দাঁড় করাইয়া দাও। আল্লাহর প্রেমে মশগুল হইয়া কুদরতি পায়ে সাজদা দেয়। নবীর সাহাবীরা টেনে টেনে তীর বাইর করে, আলী সাজদার মধ্যে আল্লাহর প্রেমে বিভোর, তীর বাইর হয়ে যায়। সেরে খোদা আলী বুঝতেই পারে না, জোরে খন সুবহানাল্লাহ। প্রেমাগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি যার প্রেমের পাগল সে তো মদিনা। মন পাখিরে বলি তোমারে, উড়ে যা তুই মদিনাতে, সেথায় গেলে মিঠবে তোমার মনের বেদনা।
আমি যার প্রেমের পাগল সে তো মদিনা। আল্লাহর প্রিয় বান্দা লোকমান হাকিম ওয়াজ করতেছে, পিছন থেকে একজন বৃদ্ধা মানুষ দাঁড়িয়ে কয়, তুমি কে? বলে আমি লোকমান হাকিম। কই কোন লোকমান? বাদশার বাড়ির বকরি রাখার লোকমান। বলে হ। কাছে আইসা কয়, তুমি এত উপরে কেমনে গেলা? কয়ে রে এরে আল্লাহর বান্দা তুমি এখনো কি করো? বলে আমি এখনো আপনার মতো বকরি চড়াই। লোকমান হাকিম কয়, তুমি কি ইমানদার? বলে হ আমি ইমানদার। তুমি ইমানদার হইলে আল্লাহকে যদি ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো, এখনো কেন তুমি সেই স্থানে থাকবে? আল্লাহর যারা ইবাদত করবে ঈমানওয়ালারা, ঈমান আনার পরে আমল করলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলে, ওই বান্দা থাকে না, আল্লাহর বন্ধু হইয়া যায়। এক বকরি রাখাল শুনো, আমি ও রাখাল লোকমান হাকিম, আমাকে এই স্থানে আমার মালিক, আমার অভিভাবক, আমার আল্লাহ এনেছে। আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর কাছে চাই, সে আল্লাহ আমাকে দান করেছে। জুরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, মালিক আমার আল্লাহ আমাকে বলেছেন, বান্দারে তুই যেহেতু আমি আল্লাহর প্রেমে পাগল, আমি আল্লাহর জিকিরের প্রেমে পাগল, আমি আল্লাহর নামের লজ্জত নিয়ে জীবন করিস, তোর নাম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জগতে রাইখা দিব। আর বাড়িতে গিয়ে কইন সুবহানাল্লাহ। ওই লোকমানে হাকিমের নাম সূরাতুল লুকমান নামে একটা সূরাই আল্লাহ শেষ জামানার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে যে কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই কোরআনে আল্লাহ লিখেছেন, সুবহানাল্লাহ কইতেন না? বান্দা দামি না কম দামি? রজরে কোন দামি না কম দামি? নবীদেরও নবী যিনি ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নূরে খোদা, নূরে মুজাসসাম আমার আল্লাহ, ওই নবীর মর্যাদা, রাহমাতাল লিল আলামিনের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? সৃষ্টির কাছে কম না বেশি? আওয়াজ দিয়ে কোন কম না বেশি? ওই এরা কতই কয় না, কয় হুজুর এই উস্তাদ মেয়াজুদ্দ কয়, সিকনাইলে কয়, আর দুই তিনজনে কয়, হেরা কয়, হেরা কুক আমরা কইতাম না। নবীর মর্যাদা বেশি কইলে হেসে নবীর দাম বাইরে যাবো গা, বুঝছেন নি? তাহদ্দটা পিছনের এরা কয়, সামনের এরা কুক, আমরা পিছনের এরা কইতাম না। আমরা ঐক্য জুট করছি। জুট করছেন আপনারা? বহু দলে জুট করে। এর লাগি তাহিরি কয়, কেউ যেহেতু আমার ওলির পক্ষে, নবীর পক্ষে কথা কয় না, আমি নবীর পাগলা, আমি মাধবপুর সোনারঘাটে দাঁড়াইয়া যাবো। সংসদে কেউ যাক আর না যাক, আমার কেউ ভোট দেখ আর না দেখ, আমি নবীর পাগল, ওলির পাগল। আল্লাহর দরবারে গিয়ে বলবো, আল্লাহ আমি তাহিরি পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি দাঁড়াইছিলাম মোমবাতি লইয়া, আল্লাহ এই বাংলার জগতে কথা বলার জন্য ওলিদের পক্ষে, নবীর পক্ষে, ও আল্লাহ দেখো আমি পাশ করি আর ফেল করি, পাশ করানোর মালিকও তুমি আল্লাহ, ফেল করানোর মালিকও তুমি আল্লাহ, যা করে আল্লাহ। এবার দাঁড়াবো মোমবাতি নিয়া, সংসদে দাঁড়াবো, সংসদে যাব, এই ওলি প্রেমিক নবী প্রেমিকদের পক্ষে আমি কাজ করব। কোন মারহাবা। পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি নাম শুনলে মানুষ জিনের মতো নাই, ঠিক না বেঠিক? কোথায় আসে? মাহফিলে। ইউটিউবে যদি বা কোনো সোশ্যাল মিডিয়ায় তাহিরি লিখকে কোনো কিছু দিতে পারেন, এটা না হইলে 100কে 1 মিলিয়ন গিয়ে দাঁড়ায়, কম হয় না, বেশি হয়। তো এই তাহিরি বর্তমান যখন সোনারঘাট মাধবপুরে দাঁড়াইছে, পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর না দেখা, এখন ওনাকে দেখলেই খালি কয় মোমবাতি আইছে। কিতা কয়? মোমবাতি আইছে। কোন হুজুরের নাম কি? মোমবাতি। হুজুর দাঁড়াইছে অলির পক্ষে, নবীর পক্ষে,
কথা বলার জন্য মাজারওয়ালাদের পক্ষে, মাজার যারা ভাঙ্গে তাদের বিরোধিতা করার জন্য। আর আমাদের বাহুবল নবীগঞ্জে দাঁড়াইছে মিষ্টি ভাই, নাম হলো মুফতি বদরুর রেজা সেলিম ভাই। এই সেলিম ভাই সাধারণ মানুষের মধ্যে মিষ্টির মতন কথা কয়, আদর্শ ভালো। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক, হে নবীর উম্মত, বাহাদুর শাহ হুজুরের মুরিদ, আশেকে রাসূল, যিনার জীবনের বহু শ্রম মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠায় কাজ করেছে, ওই মানুষের সাথে ভালো ব্যবহারের কারণে মানুষ তার নাম পালাইছে মিষ্টি ভাই। ব্যবহার ভালো, মিষ্টির মতন কথা, তিনার নাম হলো মিষ্টি ভাই। তিনাকে দেখলে আবার মানুষ কই চেয়ার, কই মিষ্টি ভাইরে চেয়ার দে, মিষ্টি ভাইরে চেয়ার দে। মিষ্টি ভাইয়ের মার্কা কি? চেয়ার মার্কা এনেছে। এখন দেখলেই আচ্ছা এবারের নাম কি? চেয়ার। কথা কয় না। তিনি অলির পক্ষে, নবীর পক্ষে কথা বলার জন্য চায় সংসদে যাবে। হাসান আল আজারি সাহেব কালকে আমার সাথে প্রোগ্রাম ছিল। কোথায়? কমলগঞ্জের সমনায়। এই সমনার জমিনে আসবে। ফোন দিল, ভাই কই? কই ভাই আজকে নমিনেশন দাখিল করব। অসংখ্য লোকরা এখানে নির্বাচনী প্রচারণা রাইখা যদি যায়, আমার নবীর পক্ষে কে সংসদে কথা বলবে? আমার অলিদের পক্ষে কে কথা বলবে? সেজন্য আমিও চাই সে স্থানে যাই। এবার বলুন, মাহফিলে এসেও যদি বুবা হই, হাট বাজারেও মাজার বাঙ্গিলায় বাঙ্গিলা কমরার কি তাই চায়? আমরা যদি নিরাই নিজের জান বাঁচাই হইবনি? কথা কয় না। 2 দিন পরে যদি আয় নিজামে কেন এক পাগলামি লাগাইছে, তার মাজা তার ই আস্তানা হস্তানা বাড়ি করে বেঙ্গেলাও, খালি মানুষের কাছ থেকে টেকা খায়। আর আপনারা যদি আটাই মোটাই বইয়া তখন ওইবনি? কথা কয় না। 1800 দরবার যদি বাঙ্গিলায় আপনারা বইয়া থাকবেন নি? আওয়াজে তো কই বইয়া থাকবে? সব ওই বাবা কন মার হাবা। অন্যদিকে নয় রে নবীর উম্মত, তুমি ভালো লাগে না বা একটু একটু বুঝে যান। কেন বললাম? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব গো আপনার মর্যাদা সম্মান আমি আল্লাহ বরুদ্ধ করেছি। পৃথিবীর কোনো মানুষ হাবিব আপনার মর্যাদা সম্মান খাটু করতে পারবে না। নবী বলেন আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফখরুন, আপনার আমার জীবনের একটা শেষ সময় আসবে, আসবে কি আসবে না? লোকমান হাকিম চিন্তা করলেন এই জীবন না, আরো জীবন আছে। ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের হায়াতের জিন্দেগির শেষ পর্যায়ে আমি ছোট্ট করে দিচ্ছি আলোচনাটা। আল্লাহর নবী দেখেন, রহমতের নবী অসুস্থ, কথাগুলো আমি কিছুক্ষণ আগেও বলে আসছি। একটু সময় এই আলোচনাটা একটু গুছিয়ে নেব। নবীর উম্মত গো, জান্নাতি জীবন চাই কি চাই না? দামি জীবন চাই কি চাই না? বাবাজি, আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতকারীদের দলভুক্ত হয়ে যাও, অতঃপর আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আমার নবী শেষ সময় অসুস্থ হয়েও নববী মসজিদে তাকিয়ে দেখেন সাহাবীরা আবু বকর নামাজ পড়াচ্ছেন। নবী সুখীর কান্না কাঁদলেন। কাদার পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন কাঁদেন গো? বলে আমি আজকে দেখি আমি শরীয়তে দুনিয়ায় যখন থাকবো না, আমার উম্মত গুলা এরকম আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে। কিয়ামত পর্যন্ত আমি নবীর সালাতে, আমি নবীর শরীয়তে, আমি নবী সারে আলাইহিস সালাম, আমার এই উম্মত গুলা ধারাবাহিকভাবে বেলায়াতের দরজা দিই। কিয়ামত পর্যন্ত আমি নবীর তরিকায়, আমি নবীর সুন্নাহ মেকে, অঙ্গে মেকে আমার অসংখ্য উম্মত আল্লাহর কাছে আল্লাহর গোলামি করে দামি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে
মালাকুল মউত আসার আগ মুহূর্তে 3 বার জিবরাইল এসেছে, মা ও মা তুমি চলে যাও একটু সময় বাবাজি। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগির একটা মেয়াদ আছে কিনা নাই? ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দগির প্রত্যেকটা গোত্রের মানুষের একটা মেয়াদ আছে। যখন এই মেয়াদ পড়িয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ওই বান্দার জিন্দগি পুরিয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। আল্লাহর নবীর 63 কাল জিন্দগির হায়াতের সময় যখন, হায়াত মোবারকের সময় যখন শেষ পর্যন্ত, জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আপনি দুনিয়ায় থাকবেন না, আর সে আসবে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, জিবরিল রে, উম্মত রেখে কই যাব, আমি জমিনে থাকতে চাই। আল্লাহর অসংখ্য ফেরেশতা নিয়ে জিবরিল দ্বিতীয়বার আসলেন। তৃতীয়বার জিবরিল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত বাইরে দাঁড়া, আপনার অনুমতি চায় প্রবেশ করবেন। আল্লাহ হুকুম করেছেন মালাকুল মউত ভিতরে আসার, নবী অনুমতি দিলেন। নবী তখনও কান্দে, উম্মতের ব্যথায় নবী কান্দে। জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণ কি? আল্লাহ জিজ্ঞাসা করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল জিজ্ঞাসা করো। আমার নবী বলেন, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, মরার আগেও যদি উম্মত তওবা করে, তওবা করে গো, তওবা করে, আমার আল্লাহ ওই বান্দারে সুস্থ বেন থাকতে যদি তওবা করে, তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, হঠাৎ করে শুনেন ভিতর থেকে কান্নার আওয়াজ। কে কান্দে? কলিজার টুকরা মা ফাতেমা কেন কান্দে? দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আমার ফাতেমারে ডাকো। আল্লাহর নবী কলিজার টুকরা মা ফাতেমা একা আল্লাহর নবীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। আল্লাহর নবীর মুখ মোবারকের কাছে মা ফাতেমার কান মোবারক লাগায়া মা ফাতেমা কয়, বাবা গো, মা যেদিন বিদায় নেবে খাদিজাতুল কুবরা বলেছিল, মা আমি চলে গেলে তোর বাবার খেদমত তুই ফাতেমা করিস। ওয়াদা দিয়েছিলাম গো বাবা, সারা জীবন আপনি বাবার পাশে ছিলাম, আপনি যদি আজকে চলে যান এতিম বানাইয়া, এই দুনিয়ার জগতে হাসাইন হুসাইনকে আমি কিভাবে দেখে রাখবো? আল্লাহর নবী যখন বললেন ফাতেমা, কান মোবারকে চুচু করে বলে দিলেন, ফাতেমা রে, 6 মাসের ভিতরে আমি নবীর সাথে জান্নাতে, তুমি খাতুনে জান্নাত মা ফাতেমা, আমি নবীর সাথে মিলিত হবে। খাতুনে জান্নাত মা ফাতেমা, মুখটা ছিল মলিন, চোখের জল মুছে আর মুচকি হেসে হেসে ভিতরে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফাতেমা তোমার আব্বু কি বলছেন? বলে পরে কথা হবে, কোনো কথা বলেন না ভিতরে গেলে। দীর্ঘদিন পরে মা ফাতেমা বললেন, আমার আব্বু আমাকে সেই সবার আগে আব্বার সাথে মিলিত হব সেই কথা বললেন। আল্লাহর নবী রহমতের নবীর কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আমি আল্লাহর হুকুমের আদেশ পালন করি। হুজুর, আপনার যাওয়ার অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ মোবারক কবজ করব, না হয়তো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালাকুল মউত রে,
তুমি কি জান কবজ করার জন্য আল্লাহর হুকুম নিয়ে আসেছ? বলে হয় ইয়া রাসূলুল্লাহ। বলে আর দেরি করো না। আল্লাহর নবীর রূহ মুবারক যখন ইন্তেকাল মুবারক হয়ে গেল, সাহাবায়ে কেরামদের কান্নার রুল পড়ল। সাহাবায়ে কেরামরা কান্দে, কান্নার রুল দেখে ওমর দৌড়ে আসে, আয়েশা কয় সাহাবীরা কি হয়েছে? বলে আল্লাহর হাবিব ইন্তেকাল মুবারক হয়েছে। বাবারা উঠবেন না, একটু বুঝে যান, সময় শেষ, জিন্দগি পুরিয়ে যাবে, আপনি একদিন চলে যাবেন। আল্লাহর নবী রহমতের নবী ব্যতীত পৃথিবীতে কারো কাছে আজরাইল অনুমতি চাবে না, অনুমতি চাবে না। আল্লাহর নবীর রূহ মুবারক যেদিন নিতে আসবে, এসেছিল জিবরিল আমিন ইসমাইল ফেরেশতা নামে একজন ফেরেশতার সঙ্গে 1000 করে ফেরেশতা আসছিল। 1000 ফেরেশতার সঙ্গে আরো রহমতের 1000 ফেরেশতা ছিল। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে কই, তোমরা নবীর উফাতের কথা বলো না, আমার নবী এখনো দুনিয়ায় আছেন। শুনতে সইতে পারতো না। আবু বকর বললেন, হ্যাঁ ওমর রে, সত্যি নবী দুনিয়ার জগৎ থেকে শরীয়তে ওফাত মোবারক হয়েছে। আল্লাহর নবী রহমতের নবীর সাহাবীর কথা বলে ওমর থমকে গেলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর লাশ মোবারক চতুর্দিক দিয়ে দুরূদ শরীফ পরে পরে তওয়াফ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে, রওজা মুবারকে দাফন করা হলো, দাফন মুবারক করা হলো। সেখানে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, ওই সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর রওজা মুবারকে চতুর্দিক দিয়ে জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। আর 40 ঘন্টা পর রহমতের নবীর রূহ মুবারক জিসিম মুবারকে দেওয়া হলো। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। এখনো নবী হায়াতুন নবী, জিন্দা নবী। 5টা কাজ করেন। কয়টা কাজ? জোরে কোন। আমি কয়েকটা কাজের কথা বলি। 1 নাম্বার, নবী আজকের মাহফিলে আমরা আসছি, ঠিক না বেঠিক? নেকির মাহফিল না গুনাহের মাহফিল? নেক কাজ না গুনাহের কাজ? আল্লাহর নবী বলেন, উম্মত হায়াতু খায়রুল লাকুম ওয়া ওয়াফাতু খায়রুল লাকুম। আমি নবীর হায়াতের জিন্দেগি কল্যাণকর, ওফাতের জিন্দেগিও কল্যাণকর। সুবহানাল্লাহ। আমি নবীর ওফাত মুবারক তোমাদের জন্য কল্যাণকর। হায়াতের জিন্দেগিতে আমার আদর্শ দেখে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট, দুনিয়ায় নগদ বেহেশত কামাই করেছে। উম্মত ইউহাদ্দিসুনা তুহাদ্দিসু লাকুম, আমাকে দেখে জান্নাতি জীবন সাহাবীরা কামাই করেছে। বাবা উফাত খায়রুল লাকুম, আমি নবীর হায়াত উফাত মোবারক তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এই বেটা একটু সময় বাবা, কই যা, শেষ সময় আসছে, এই কথাটা বলে শেষ করে দিই। নবীজি উম্মতের নেক আমল যারা করে, এদের আমল নবী দেখতে পারেন কি পারেন না? পারেন। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি নেক আমল করে, হামিদুল্লাহ, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। গুনার কাজ যদি করে, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। 2টা কাজ এখনো নবী করেন। কোন সুবহানাল্লাহ। নবী মুমিন বান্দার জানাজায় উপস্থিত হন। এই বাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকি আয়না দোলাদে সাজায়া তারে জনমের লাগ। বাবা, আমরা একদিন চলে যাব, নিজাম ভাই চলে যাবে, ওটা গরিব মানুষ, ঠিক না বেঠিক? একবারে গরিব। এই মাহফিলের আয়োজন করে আমরা, আমার আলোচনাটা শেষ করার আগে 3-4 জন লেখাইয়া, কেউ আর না দিবেন না, প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغير আল্লাহ কোন শীতের রাত প্রায় 12টার অধিক হয়ে গেছে গো আল্লাহ আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষের দরজা বন্ধ হয়ে গেছে গাছের পাখিগুলা গাছের ডালে ঘুমিয়ে পড়েছে দুনিয়ার আদালত কোর্ট কাছারি দরজা সব বন্ধ হয়ে গেছে তুমি আল্লাহর রহমতের দুয়ার কোলাকুলি দিয়েছো সৃষ্টির দিকে রহমতের নজরে তাকিয়ে বলো হে বান্দা বান্দেরা কে আছিস অভাবে আমি আল্লাহর কাছে চা কে আছিস অসহায় বেপানা অসুস্থ আমি আল্লাহ সুস্থ করে দিব আমি আল্লাহর কাছে চা রব্বে করিম আমার আল্লাহ গুনার গাঠুরি নিয়ে আমার প্রিয় ভাই নিজাম মিয়ার আল্লাহ তোমার বান্দা এ প্রতি বছর তোমার হাবিবের মহাব্বতি জান্নাতের বাগান সাজায় আমার উস্তার ভাইয়ের এই ছেলেটা বড় ছেলেটা উস্তার ভাই চিকন আলী ভাইয়ের সহযোগিতায় আমার নিজামের আপনজনেরা ভাই বাবারা রুবেল সহ আল্লাহ আমার মনোর ভাই আমার জসিম বহু যুবকের নাম মনে আছে অনেকের নাম মনে নাই রুবেল সহ আল্লাহ টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে চল দিয়ে মাইক প্যান্ডেল দিয়ে পোস্টার ব্যানার দিয়ে তাবারুক দিয়ে আল্লাহ হাফেজ রসুন তেল দিয়ে বিভিন্ন কাতে তোমার এই বান্দারা সহযোগিতা করেছে আমি গুনাহগার মিলাদ দুরূদ ওয়া ইস্তিগফার করেছি আল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা করেছি তাদেরকে নিয়ে আমরা তওবা করেছি ভুলগুলো নিজে করে মাফ করো আল্লাহ মাফ করে কবুল করো কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় জিন্দা নবী রহমতের নবীর রওজায় সব নজর পৌঁছে দাও আল্লাহ দিয়ে সোনার মদিনায় আল্লাহ 4 তরিকার 4 ইমাম 4 মুজাহির 4 ইমাম নবীজরানে আওলাদ সাহাবায়ে মুবাশশিরিন আহলে বায়াতের হুজুরে নজরানা পৌঁছে দাও আল্লাহ আমরা যারা কান্দি আল্লাহ জাকরা শেখ ভাইগুলা হাত বাড়াইছে দয়াল দাদু বীর সত্য জিন্দা পীর আমার কেবলা কাবা শাহ সুফি আল্লামা কাজা বাবা ফরিদপুরের হুজুরে আজকের মাহফিলের হাদিয়া সব নজর পৌঁছে আল্লাহ বাবার ভালোবাসার লোক মহাব্বতের লোক মারহুম আকবর বড় পীর আম্মা জান আলহাজ ভাই জান জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন আমার নবীর যত উম্মত কবরে আল্লাহ तमाम उम्मत मोहम्मद खबरे कबरे सवाब नजर पहुँचे दाओ अल्लाह को उस्तार भाई बरसले भाई अम्मा बर खानदान चिकन भाई अल्लाह इरशाद में आज की दुनिया নাই इरशाद में আর ভাইটাই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ আমার নিজাম রে ভালোবাসে এলাকাবাসী অত্যন্ত মায়ার মানুষ আমার আল্লাহ তবে মা বাবা রে মাপ কইরা অতি কষ্টে লালন পালন আল্লাহ মাই বাপ করছিল আমরা রে আমরার মাই বাপ জান কাঁদ
দেন রে কবুল। বলি ওনার মা বাবা হারাইয়া কান্দি, তোমার মা বাবার মাফ করে দাও। আমরা কারে ডাকিব আল্লাহ মা বলিয়া, ভাই যে আমার চাইরা গেছ জনমের লাগিয়া আমরা কারে ডাকিব, কারে ডাকিব বাবা বলিয়া, যে আমার চাইরা গেছ জনমের লাগিয়া আমরা কারে ডাকিব। আল্লাহ তোমাদের মা বাবার মাফ করে দাও, অতি কষ্টে লালন পালন আল্লাহ মাই বাপ করেছিল আমরা, আমরার মাই বাপ জন কাজ দেন রে কবর। আল্লাহ গো তোমাদের মা বাবার মাফ করে দাও, আমার মতো যারা এতিম আল্লাহ তোমাদের মাই বাপরে মাফ করে দাও, আমার নিজামের আম্মা আব্বারে হায়াত বাড়াও আল্লাহ, তোমার নামের লজ্জত দিয়ে নিজামরে ভরপুর করে দাও। আমার চিকন আলী ভাই স্তর ভাই জসিম আল্লাহ রবেল শহর বহু ভাইয়েরা আল্লাহ চাল দিবে অনেকে বলছে, টাকা দিবে বলছে, এদের মা বাবারে মাফ করো আল্লাহ। আজকের জলসা তাবার কবুল করো আল্লাহ, এ মাহফিল কিয়ামত পর্যন্ত জারি কায়েম রাখো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার মুসাফির, ভিক্ষা চাই, অভাবের অভাব দূর করো, ঋণগ্রস্ত ঋণের বোঝা হালকা করো, কামাই রুজি নাই ব্যবস্থা করো, চাকরি নাই চাকরি দাও আল্লাহ, প্রবাসী ভাই বাবাদেরকে বিদেশে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ অসুস্থ বেমারীদের সুস্থ করে হায়াত বাড়াও আল্লাহ। সামনে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 সালের জানুয়ারির 10, 11, 12, 13 তারিখ আল্লাহ, আল্লাহ এই পৌষ মাসের 26, 27, 28, 29 শনি রবি সোম মঙ্গল এলাকার বহু জাকের ভাইদেরা অভাবের কারণে যাইতে পারে না, কান্দে, তামামের অভাব দূর করে বাবার কদমে হাজির হওয়ার তৌফিক দিও আল্লাহ। উরুস শরীফের তাবারক না খাওয়া সাদা কাফনে ডাক দিও না আল্লাহ, মক্কা মদিনার মেহমান বানাইও আল্লাহ। আল্লাহ কতদিন এই দুনিয়ায় থাকবো জানি না, ইমানি আমলি দৌলত আমরার ভাগ্যে নসিব করো আল্লাহ। মাশরুকুর রহমান জালালি আল্লাহ, জুনায়েদ আল কাদরি হাবিবি আল্লাহ, আরো যারা জাকের ভাইরা উস্তার ভাই সেগুন আলী ভাই সহ যারা কান্দে, এ যুবকরা তামামের এই মনের আরজিগুলা কবুল করো আল্লাহ। মরণকালে তোমার বন্ধুরা দেখায় জবানে মানে কালেমা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।